সংবাদ সম্মেলন শেষে অধিনায়ক নিগার সুলতানা একটু মজা করেই এক সিনিয়র সাংবাদিকের উদ্দেশ্যে বললেন, রাতে মনে হয় ঘুম হয়নি। এর কারণও আছে অবশ্য। বাংলাদেশ দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিগারকে ভুল করে জাহানারা নামে ডাকেন সেই সাংবাদিক। শ্রীলঙ্কার মাটিতে 4 দিন পরেই নারী এশিয়া কাপের আসর শুরু হতে যাচ্ছে। আর সেই আসরে অংশ নিতেই 16 জুলাই দুপুরে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আর তার আগে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য জানালেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের এশিয়া কাপ যাত্রার আগে সংবাদ সম্মেলনে বড় একটি অংশ জুড়েই ছিলেন জাহানারা আলম ও রুমানা আহমেদ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 1 বছরের বেশি সময় পর আবার জাতীয় দলে ফিরেছে পেসার জাহানারা। লেগ স্পিনার রুমানা ফিরেছেন 16 মাস পর। স্বাভাবিকভাবেই এই দুই সিনিয়র ক্রিকেটারের বিষয়েই বেশি কৌতূহল ছিল সংবাদ মাধ্যমের। দুই সিনিয়রের প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে নিগার বলেছেন, এক্সপিরিয়েন্স অলওয়েজ ম্যাটার, যেটা আমি ফিল করি। এবং তারা দুজনে গতবার বলবো লাস্ট 2টা এশিয়া কাপের এডিশনে কিন্তু ছিলেন। সো রুমানা আপু অনেকদিন পরে লম্বা সময় পরে ব্যাক করেছেন এবং জাহানারা আপু দুজনেই কিন্তু গত ডোমেস্টিকে দুর্দান্ত পারফর্ম করেছে। সেই হিসেবেই কিন্তু তাদেরকে সিলেক্টর আবার টিমে ইনক্লুড করেছে। সো এই দুটো এক্সপিরিয়েন্স প্লেয়ারের যদি আমার কাছে মনে হয় অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে টিমের ভিতরে। এবং অলরেডি আমরা দেখছি, কারণ প্র্যাকটিস ম্যাচগুলোতে দেখেছি তারা কতটা এক্সপিরিয়েন্স তাদের জিনিসগুলো ইউজ করছে। সো এটা টিমের জন্য অনেক বেনিফিশিয়াল। সর্বশেষ মেয়েদের ডিপিএলে 9 ম্যাচে টুর্নামেন্টের সর্বোচ্চ 25 উইকেট নেন জাহানারা। রুমানা 5 ম্যাচে 17 উইকেটের পাশাপাশি ব্যাট হাতে 6 ইনিংসে করেন 241 রান। তারা দুজন সামর্থ্যের প্রমাণ দিয়েই ফিরেছেন বলে জানান নারী দলের প্রধান কোচ হাসান তিলকরত্নে। নির্বাচকরা কিন্তু কারো দরজাই বন্ধ করেননি। ওই দুজন অভিজ্ঞ ক্রিকেটার প্রিমিয়ার লিগে খুব ভালো করেছে। এটা প্রতিযোগিতার বিষয়। ওরা যেহেতু ভালো করেছে তাই সুযোগ পেয়েছে। জাহানারা এবং রুমানার ফেরার যেমন মূল্য দিচ্ছে বাংলাদেশ দল, তেমনি দুশ্চিন্তাও পিছু ছাড়ছে না। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে 8টি টি-20 ম্যাচ খেললেও কোনো জয় নেই। ব্যাটিং বিভাগে অধারাবাহিকতার ছাপ একেবারেই স্পষ্ট। 2018 সালের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা এবার সেই বৃত্ত ভাঙতে চান। সঙ্গে 2022 সালে ঘরের মাঠে সেমিফাইনালে উঠতে না পারার আক্ষেপ ঘোচানো তাদের প্রধান লক্ষ্য। লাস্ট এশিয়া কাপে যেটা আমরা করেছি যে আমরা সেমিফাইনাল যেতে পারিনি। সো আমাদের ডেফিনেটলি প্রথম টার্গেট থাকবে সেমিফাইনাল অ্যাচিভ করা। আর এর জন্য প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ লম্বা সময় ধরে টিমের আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি না। দেখা যাচ্ছে কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমরা দেখেছি, কিন্তু টিম ওয়াইজ এরকম পজিটিভ রেজাল্ট নেই। সো একটা মোমেন্টামের জন্য অবশ্যই ডেফিনেটলি ফার্স্ট ম্যাচ এগেইনস্ট শ্রীলঙ্কা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বেটার স্টার্ট দিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করতে চাই। জ্যোতির কথার মতো টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে গেলে ভালো শুরু পাবে বাংলাদেশ। আর তা করতে পারলেই মোমেন্টাম পেয়ে যাবে বাংলাদেশ। সেটা হলেই হতে পারে ইতিহাসের পুনরাবৃত্তি। বাংলার জয়িতাদের হাত ধরে দেশে আসতে পারে আরেকটি এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট। দিবাকর চৌধুরী, কালবেলা।